প্রিয় দর্শক, শিল্পীর সাথে সীমান্তে ব্লগের শেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘণ্টার পর ঘণ্টা নৌকা বেশে আমরা পৌঁছেছি লুবাছড়া চা বাগানের একেবারে গভীরে। আর এই সামনে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো লোহার সেতু। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতু, যা আজও অতীতের গল্প শোনায়। চলুন প্রিয় দর্শক, বৃষ্টি দেখতে দেখতে তার কিছু ইতিহাস আমরা মনে করি নেই। লুবাছড়া চা বাগানের গভীরে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো এক লোহা সেতু। ব্রিটিশ শাসনের সময় প্রায় 1925 সালে এই সেতুটি নির্মাণ করা হয়। মূলত এর উদ্দেশ্য ছিল চা বাগানের শ্রমিক ও আশেপাশের এলাকার মানুষের চলাচল সহজ করা। সেতুটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং ঐতিহাসিক এক নিদর্শনও বটে, যা প্রাচীনকালের স্থাপত্য ও ব্রিটিশ শৈলীর স্মৃতি ধরে রেখেছে। শতাব্দীর পরেও এটি আজ টিকে রয়েছে, ইতিহাস ও ঐতিহ্যের এক সাক্ষী হয়ে। প্রকৃতিতে লোহার বৃষ্টি একটি আকর্ষণীয় স্থাপত্য হিসেবে স্থানীয় ও ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ এক দর্শনীয় স্থান। আর ওই যে দুই সাইডে দাঁড়িয়ে রয়েছে চায়ের বাগান, যা একটু পরে শ্রমিকরা চলে আসবেন তিন কুড়ি তোলার জন্য। বিশাল চা বাগান, আর এই রাস্তাটি যেন অনেক দূর চলে গিয়েছে সেই চা বাগানের একেবারে গা ঘেঁষে ঘেঁষে। আমি এখন হাঁটছি প্রিয় দর্শক চা বাগানের যে রাস্তাটি, সেই রাস্তাটি দিয়ে। আর আমাদের শিল্পীরা তারা পিছনে বসে রয়েছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন যে এখানে কি কি গান রেকর্ড করা যায়। কয়েকজন মানুষও এখানে এসে ভিড় করেছেন। অবশ্য এসব এলাকায় তেমন একটা মানুষ দেখা যায় না, তারপরও এখানে শিল্পী এসেছেন শুনে তারা কয়েকজন এসেছেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিউটা পরিবর্তন করে আমরা অন্য একটি ভিউতে যাওয়ার চেষ্টা করছি, যেটি রাস্তা হচ্ছে চা বাগানের ভিতর দিয়ে। নতুন নতুন প্লেসে আজকে গান রেকর্ড হচ্ছে। আর এখানে দুইজন তিনজন লোক এসেছেন যারা শিল্পীর অনেক ভক্ত। তারা এসেছেন প্রায় অনেক দূর থেকে, আর সাথে করে নিয়ে এসেছেন আমাদের জন্য একটি গাড়ি, যেন, কারণ চা বাগান তো অনেক বড়, আমরা যেন গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি। অবশ্য চা বাগানের বাইরে সেরকম কোনো ভালো রাস্তা নেই, শুধুমাত্র চা বাগানের ভিতরে ঘোরার জন্য তারা এই গাড়িটি নিয়ে এসেছে। প্রিয় দর্শক, আমরা আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আমরা একজন দুজন করে হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছি সেই চা বাগানের একেবারে গভীর দিয়ে। আর এই যে চালা গড়টি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে অনেক পুরনো, কারণ চা শ্রমিকরা চা পাড়ার পরে এরকম ছোটো ছোটো এই গড়ে আনে তারা চাগুলো স্টক করে রাখেন। পরবর্তীতে তাদের সেই ট্রাক্টর গাড়ি এসে এই চা পাতাগুলোকে নিয়ে যায় চা ফ্যাক্টরির ভিতরে। আর এই ভিতরেই রয়েছে চা বাগানের ভিতরে চা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিগুলোর ভিতরে চাগুলোকে প্রসেসিং করে একেবারে প্যাকেটজাত করা হয়। প্রিয় দর্শক, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি চলে এসেছে যে আমাদের যাওয়া সম্ভব হয়নি। আমরা এই স্টোরে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ অস্থায়ী একটা স্টোর, যেখানে চা পাতা স্টক করে রাখা হয়েছে। তো আমাদের শিল্পী আজকে প্রস্তুতি নিচ্ছেন যে এইখানেই বসে একটি গান হবে। ওয়াও, চতুর্দিকে বৃষ্টির শব্দ, টিনের চাল এবং চা পাতার গন্ধ, সেরকম একটা অনুভূতি যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে এগুলো হচ্ছে 3 কুড়ি চা পাতা, এগুলোর থেকেই সতেজ চা তৈরি করা হয় শুকিয়ে। একেবারে নির্জন গহীন একটি জায়গা, যেটি হচ্ছে লুবাছড়া চা বাগান।
আর এদিকে শিল্পী বৃষ্টির ছন্দে ছন্দে গান রেকর্ড করা শুরু করে দিয়েছেন। বারে বারে উঠে মনে আগুনের জ্বালা গো, কোথায় মধুমালা। এই বৃষ্টি ভেজা দুপুরে আরও একটি গান আপনারা শুনতে পেলেন চা বাগানের ভিতরে। বৃষ্টিটা এখন একটু কমে হয়েছে, পরবর্তী একটি গান হয়তো অন্য একটু প্লেসে শোনানো হবে আপনাদের। আশা করছি আপনাদের এই নির্জন চা বাগানের ভিতরে গানগুলো অনেক ভালো লাগবে। এদিকে শিল্পী আরও একটি গান রেকর্ড করতে বসে গিয়েছেন। বৃষ্টির ছন্দে ছন্দে তার গান গেতে যেন আরও অতিরিক্ত ভালো লাগছে। তাহলে চলুন প্রিয় দর্শক, আর একটি গানের একটুখানি শুনে আসি। বসন্তে কুকিলায় ডাকে জানালার পাশে, কাঁদাইও না ও কুকিলা আমার বন্ধু বিদেশে। প্রিয় দর্শক, এই গানটি যারা দেশের বাইরে রয়েছেন, দেশকে অনেক মিস করছেন, তাদের জন্য এই গানটি উৎসর্গ করা হলো। আর সবশেষে আরেকটা কথা বলতে চাই, দেশে আসবেন, আসলে বিশেষ করে যারা আমাদের সিলেটে রয়েছেন অন্তত এই চা বাগানগুলো আসবেন, ঘুরে দেখে যাবেন। দেখবেন 2 বছর 3 বছর যতদিন থাকেন না কেন, যদি 2 মাসও আসেন দেশে, তাহলে এরকম প্রাকৃতিক পরিবেশে যদি হাঁটলে মনটা একেবারে রিফ্রেশ হয়ে যাবে। যখন আবার প্রবাসে যাবেন তখন আবার নতুন একটি সতেজ অনুভূতি পাবেন। প্রিয় দর্শক, আজকের এই অপরিকল্পিত ব্লগ এখানে শেষ হচ্ছে। যারা যারা আমার প্রথম পর্বগুলো দেখেছেন, জানি না কার কাছে ভালো লেগেছে, কার কাছে খারাপ লেগেছে। যদি একটু কারণে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সুন্দর সুন্দর সহযোগিতা পরামর্শ আমার পরবর্তী ব্লগগুলিতে কাজে লাগবে। আমি যেহেতু নতুন ব্লগ করা শুরু করেছি, এজন্য অনেক সময় কথা গুছিয়ে আসেও না, বলতে পারিও না। আপনাদের সহযোগিতা পেলে আমি আমার এই ব্লগিং আরও সুন্দর করতে পারবো, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো। চা বাগানের ভিতরে যতই হাঁটছি ততই হাঁটতে মন চাচ্ছে। এদিকে পিছনে কালো মেঘ করেছে, হঠাৎ জানি আবার বৃষ্টি নেমে আসে। তাহলে প্রিয় দর্শক, আজকের ব্লগ এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।